কখনো আপনি নিজের মনে এনেছেন কি আপনার বিয়ে কার সাথে হবে, কে সেই মানুষ যে আপনার জীবন সঙ্গী হবে? এসব কি আগেই আপনার তকদিরে লেখা হয়ে গেছে, না আপনার ফয়সালা আর দোয়াও এই সফরে কোনো কর্তব্য পালন করে? ভাবুন, একটি মেয়ে বা ছেলে নিজের পুরো যৌবনে এটা ভেবে পার করে দেয় কি তার শরীকে হায়াত কেমন হবে, কেমন ঘর হবে, কেমন মানুষ হবে। সে স্বপ্ন দেখে উত্তম জীবনসঙ্গীর মন চায়, কি ভালোবাসাও মিলুক আর সম্মানও। কিন্তু প্রশ্ন এটা কি, যদি সেটা আগের থেকে ঠিক করা হয়েছে, তো আমার দোয়া, মান্যত আর চেষ্টার কি দাম রয়েছে? এই প্রশ্নই আজ আমি আপনার সামনে রাখছি। এটা শুধু একটি প্রশ্নই নয়, বরং এমন কষ্ট যা লাখো মানুষের মনে লুকিয়ে বসে রয়েছে। আসুন ইসলামের আলোয় বোঝার চেষ্টা করি। ইসলাম আমাদের এটা শেখায় কি কায়নাতের এক এক দিন আল্লাহর হুকুমে চলছে। আমাদের জন্ম, আমাদের খুশি, আমাদের মৃত্যু, আমাদের দুঃখ আর এমনকি আমাদের শরীরকে হায়াত সব আল্লাহর ইলমে রয়েছে। কিন্তু এটার সাথে সাথে আল্লাহ আমাদের এক হাতিয়ারও দিয়েছেন, দোয়া, যাতে আমরা চেষ্টা করি, দোয়া করি আর হালাল তরিকার সাথে নিজের নসিবের দিকে এগিয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর মানুষের জন্য সেটাই রয়েছে যেটা সে চেষ্টা করে। শুধু তকদিরের আশায় বসে থাকার নাম ঈমান নয়, বরং চেষ্টার সাথে আল্লাহর উপর ভরসা করা আসল ঈমান। কখন আমরা ভাবি কি, যদি আগে থেকে সবকিছু লেখা রয়েছে তো ফের আমরা দোয়া কেন চাইব? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই তকদিরকে বদলে দেয়। এই শব্দ আমাদের জাগিয়ে দেয়। এটার মানে এটা কি আল্লাহ তাআলা লোহের মাহফুজে সব কিছু লিখে দিয়েছেন, কিন্তু এটার সাথে এটাও ঠিক হয় কি অমুক বান্দা অমুক সময় দোয়া করবে আর সেটার বরকতে তার তকদিরে আসানি লিখে দেওয়া হবে। এই জন্য দোয়া কমজোর মনের আলামত নয়, বরং এটা তো সবচেয়ে বড় শক্তি। আপনি শরীরকে হায়াতের জন্য দোয়া করুন, সবরের জন্য দোয়া করুন, শান্তির জন্য দোয়া করুন। আর মনে রাখবেন, আল্লাহ দোয়াকারী বান্দাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। সর্বদা কম বয়সীরা দুঃখের শিকার হয়ে যায়। যখন বিয়েতে বাধা হয়ে যায়, মনে খেয়াল আসে কি হয়তো আমার নসিবটাই খারাপ, বা হয়তো আল্লাহ আমার নসিবে খুশি রাখেনি। কিন্তু বাস্তব তো এটা হয় কি তাহি সর্বদা আল্লাহর সম্পর্ক থেকে বাঁচাচ্ছেন, যা আপনার ঈমান আর শান্তির জন্য ক্ষতিকর। আপনার সন্দেহকে বিশুদ্ধ করছেন, যাতে যখন আপনার সাথে আসবে তো আপনারা দুজনে একে অপরের জন্য উত্তম প্রমাণ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীকে 4টি জিনিসের জন্য বিয়ে করা হয়: মাল, খানদান, সৌন্দর্য আর দিন। আপনি দিনওয়ালা নারীকে বেছে নিন, যাতে আপনি বরকত পান। বুখারী, মুসলিম। এটা পুরুষদের উপরও নির্ধারিত হয়। মনে রাখবেন, সৌন্দর্য সময়ের সাথে বদলে যায়, দৌলতও কখনো কখনো থাকে না, আর খানদানের আসর সীমিত হয়। কিন্তু দিন আর কর্তব্য সেই খাজানা যা কখনোই শেষ হয় না। এক নেক শরীকে হায়াত আপনাকে আল্লাহর নিকট করবে, আপনার সাথে বিশ্বাস ঠিক রাখবে, আপনার সন্তানের মধ্যে ঈমানের বুনিয়াদ করবে, আর এমন ঘর বসাবে যেখানে শান্তি আর বরকত থাকবে। আমাদের সমাজে বিয়েকে এক খেল মনে করা হয়। কাপড়, সোনা, ঢোল বাজি, লোক দেখানো আর এই সব কিছুর পর সর্বদা সম্পর্ক বোঝা হয়ে যায়। কিন্তু ইসলাম বলে, বিয়ে শুধু খেল নয়, এটা ইবাদত। এটা দুটি মনের নয়, বরং দুটি খানদানের মেল। এটা দায়িত্ব হয়, সবর হয়, কুরবানি হয় আর ভালোবাসা। আর সবচেয়ে বড়, এটা একটি রাস্তা জান্নাতের দিকে। এক নেক জীবন সাথী যে না শুধু দুনিয়ায় আপনাকে খুশি রাখবে, বরং আখিরাতেও আপনার জন্য জারিয়া হবে।
এক নিজাত হবে। শরীকে হায়াতের জন্য দোয়া করার সময় কিছু কথা মনে রাখবেন। আল্লাহর সহানুভূতিশীল দরুদ শরীফ দিয়ে দোয়া শুরু করুন। দোয়ায় শুধু এটা বলবেন না কি এ আল্লাহ আমাকে বিবি বা আমাকে এমন সাথী দান করুন যে আমার ঈমান মজবুত করে, যে আমাকে আপনার রেজার নিকট নিয়ে যায়। কবুলিয়তের সময় দোয়া করবেন। তাহাজ্জুদের সময় জুম্মার দিন আজান আর ইকরামতের মাঝখানে দোয়ার সাথে চেষ্টা করবেন। শুধু অপেক্ষা করবেন না। সবচেয়ে মুশকিল সময় সেটা হয় যখন চারদিক থেকে মানুষ প্রশ্ন করে এখনো বিয়ে কেন হয়নি। এমন সময়ে মানুষ ভাবতে লাগে, কিন্তু মনে রাখবেন আল্লাহর ওয়াদা সত্য। সেই সময় অবশ্যই আসবে যখন আপনার নসিব আপনার দরজায় কড়া নাড়বে। বা সবর করুন আর আল্লাহর উপর ভরসা রাখুন। কোরআন বলে নিঃসন্দেহে আল্লাহ সবরকারীদের সাথেই রয়েছেন। আল বাকারা 153। তো প্রিয় দর্শক, মনে রাখবেন বিয়ের তকদির আর চেষ্টার সুন্দর অপেক্ষা। যা লেখা হয়ে গেছে সেটা আপনাকে অবশ্যই মিলবে, কিন্তু দোয়া আর আমল আপনার বাস্তবতাকে সহজ আর সুন্দর বরকতময় বানিয়ে দেবে। এজন্য দোয়া করা কখনোই ছাড়বেন না। নিজের দিনকে মজবুত করুন, নিজের ইখলাককে সঠিক বানান, সবর আর শুকরিয়াকে নিজের শেয়ার বানান, আর আল্লাহর উপর ভরসা রাখুন। কখনো দুঃখী হবেন না। আপনার নসিব আপনার দিকে সেই সময় আসবে যখন আল্লাহর ইলমে সেই সবচেয়ে সুন্দর সময় হবে। হয়তো দেরি লাগবে, কিন্তু সেই সময় যখন আসবে আপনি বুঝে যাবেন কি আল্লাহ আপনার জন্য কত উত্তম ফয়সালা করেছেন। দোয়া করুন, চেষ্টা করুন, সবর করুন, আর নিজের রবের উপর ভরসা রাখুন। যদি দোয়ায় তকদির বদলাতে পারে, তো হয়তো আজ আপনার জবান থেকে বেরিয়ে যাওয়ার সত্য চাওয়ায় সেই চাবি যেটাই আপনার জীবনের বন্ধ দরজা খুলে যায়। হতেও পারে আপনার আজকের আশুতে ভরা দোয়ায় কাল আপনাকে আপনার জীবন সাথীর সাথে মিলিয়ে দেয়, যার খোঁজে আপনি অনেক অপেক্ষায় বসে আছেন। মনে রাখবেন আল্লাহ দেরি করেন, কিন্তু না কখনোই করেন না। তিনার সকল দেরির পিছনে হিকমত লুকিয়ে থাকে। তিনি আপনাকে এমন রাস্তায় পার করেন যা হয়তো মুশকিল হবে, কিন্তু শেষে সেই রাস্তায় আপনাকে সেই মঞ্জিল পর্যন্ত নিয়ে যাবে যা আপনার জন্য সবচেয়ে উত্তম হবে। তো প্রিয় দর্শক, ক্লান্ত হয়ে যাবেন না, ভেঙে পড়বেন না, দুঃখী হবেন না। মানুষ তাতে হাজার প্রশ্ন করুক, তা না দিয়ে মজা করুক, কিন্তু মনে রাখবেন আপনার নসিব আপনার দিকে বাড়ছে। বাস আল্লাহর সময়ের অপেক্ষা করুন। আর যখন সেই সময় আসবে, যখন আপনার দোয়া কবুল হবে, যখন আপনার দরজায় আপনার লেখা হওয়া নসিব কড়া নাড়বে, তো সেই সময় আপনার মনে এই কথা বের হবে, ইয়া আল্লাহ, তোমার ফয়সালা সবচেয়ে সুন্দর। ইয়া আমার রব, এ মনের অবস্থা জানা আমার রব। আমরা সবাই তোমার বান্দা। আমাদের কমজোর দোয়া আর ভাঙা জুবানের পরেও তুমি আমাদের ডাক শোনো। ইয়া আল্লাহ, যে যুবক যুবতী নিজের জীবনে তাদের সাথীর অপেক্ষায় রয়েছে, যে মন নিজের তকদিরের ফয়সালার দোয়া করছে, তাদের সকলের দোয়া তোমার রহমত দিয়ে কবুল করো। ইয়া আল্লাহ, যদি কারো মন ভেঙে রয়েছে তো তার মনকে জুড়ে দাও। যদি কেউ নিজের একাকিত্বে পেরেশান রয়েছে তো তার জন্য শান্তি দান করো। যদি কেউ নিজের তকদিরের ব্যাপারে দুঃখী রয়েছে তো তার মনকে আশা আর আলো দান করো। ইয়া আল্লাহ, তাদের এমন শরীকে হায়াত দান করো যা তাদের দিনে মজবুত বানায়, যা তাদের তোমার খেয়ালে কাছে নিয়ে যায়, যে তাদের চোখে ঠান্ডা হয় আর তাদের ঘরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। ইয়া আল্লাহ, যদি কারো বিয়েতে বাধা রয়েছে তো সেটাকে দূর করে দাও, তাদের সবরকে বাড়িয়ে দাও, তাদের ও আমার সকলের দোয়াকে কবুল করে নাও, আর আমাদের জন্য সেটাই লিখে দাও যা আমাদের ঈমান, আমাদের দুনিয়া আর আখিরাতের জন্য সবচেয়ে উত্তম হবে, এবং আমাদের সকলকে
নেক হেদায়েত দান করে তোমার রহমতের ছায়া তলে রাখুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। কমেন্টে সকলে আমিন লিখে দেবেন। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। খোদা হাফেজ।